আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা সম্পর্কে আলোচনা করব। 634 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পূর্বে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে কয়েকজন প্রবীণ সাহাবী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল। এই সময়কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো নেতৃত্বের দাবি উত্থাপন না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সাধারণ জনজীবন থেকে নিজেকে কিছুটা দূরে রাখেন। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করতেন বলে জানা যায়। ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিসাবে মদিনায় হিজরতকে নির্ধারণ করার ঐতিহাসিক সিদ্ধান্তটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরই প্রস্তাব বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজনৈতিক পরামর্শ উপেক্ষিত হয়েছে বলে ইতিহাসবিদরা উল্লেখ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় রাজস্ব বণ্টনের জন্য ইসলামের আবেদনের ভিত্তিতে একটি বিশেষ ব্যবস্থা দেওয়ান প্রবর্তন করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে মত প্রকাশ করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নীতি অনুসরণ করে এই সম্পদ সমানভাবে বিতরণ করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের নিকটবর্তী গুরুত্বপূর্ণ কৌশলগত সভাসমূহে সাধারণত অনুপস্থিত থাকতেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সংঘটিত বিভিন্ন সামরিক অভিযানেও সরাসরি অংশগ্রহণ করেননি, যদিও তিনি কখনো প্রকাশ্যে সব অভিযানের বিরোধিতা করেননি। ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত মনে করতেন যে নবুয়ত ও খিলাফত উভয়ই বনু হাশিম গোত্রের খাতে কেন্দ্রীভূত হওয়া উচিত নয়। এই বিশ্বাসই তাকে নবীজির মৃত্যুসজ্জায় ওসিয়া উইল লিখতে বাধা দিতে পরিচিত করেছিল, বিশেষত এই আশঙ্কায় যে নবীজি স্পষ্টভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি মনোনীত করবেন। তবে শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বনু হাশিম গোত্রের সহযোগিতা অপরিহার্য বিবেচনা করা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি কিছুটা নমনীয় নীতি গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ তিনি মদিনায় অবস্থিত নবীজির ব্যক্তিগত সম্পত্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফিরিয়ে দেন, যদিও ফাদাক ও খাইবার এর মতো গুরুত্বপূর্ণ সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই রাখেন। কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা উম্মে কুলসুমের সাথে বিবাহের ব্যাপারে জোর প্রয়াস চালান। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে অসম্মতি জানালেও পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমর্থন নিয়ে তার দাবি পুনর্ব্যক্ত করেন, তখন তিনি অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দেন।